আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাচ্ছে আইটেলের নতুন রিলিজ হওয়া একটি ফিচার ফোন IT2166। তো এইটাতে কিছু আকর্ষণীয় ফিচার আছে। এটা মূলত কথা বলার জন্য একটি বেস্ট ফোন। তো এই ফোনটি কাদের জন্য এবং এই ফোনটি কেমন হবে, এটার প্রাইস করা হয়েছে মাত্র 1150 টাকা। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটিতে কী কী দেওয়া হয়েছে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা শুরুতেই এই ফোনটির যে প্যাকেজিং সেটাতে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আইটেল IT2166 এবং এখানে কালার দেখতে পাচ্ছেন যে তিনটি কালার মোটামুটি এই ফোনটি পাওয়া যাবে। একটা গ্রিন, আরেকটা কালার আছে এটার স্কাই ব্লু, আর ব্ল্যাক। তো এই ছিল কালার। কিং ট্রকার এবং 12 মাসের যে ওয়ারেন্টির বিষয়টি সেটা এখানে উল্লেখ করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু তথ্য দেওয়া আছে এই ফোনটি সম্পর্কে। আরও পিছনে আসলে বিস্তারিত জানা যাবে। ম্যাজিক সাউন্ড দেওয়া হয়েছে, ওয়্যারলেস FM থাকছে, 1000 mAh ব্যাটারি থাকছে, ডুয়েল সিম কার্ড থাকছে, ব্রাইট টর্চ লাইটের কথা বলা হচ্ছে এবং বিটি, তারপরে USB পোর্ট এবং ইয়ারফোন জ্যাকের কথা বলা হচ্ছে। তো এই ছিল এটার মোটামুটি বেসিক ইনফরমেশন। এবং এখানে যদি দেখেন তাহলে কিন্তু আমাদের কালারটি হচ্ছে ব্ল্যাক কালার। তো আমরা ফোনটি আনবক্স করে নেব। বক্সটি খুললে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, আর এইটার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি দিবে আইটেল। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার। তো আমরা আবার ফোনে চলে আসলাম এবং এটার ফিজিক্যাল ওভারভিউটা আমরা দেখে নিতে চাই। শুরুতেই দেখতে পাচ্ছেন যে এটার বাটনগুলো খুবই সুন্দর করা হয়েছে, একেবারে মিশে থাকছে, আর খুবই রেসপন্সও খুবই দ্রুত, আমি যেটা চেক করেছি। আর খুবই অল্প জায়গার মধ্যে এর বাটনগুলোকে ম্যানেজ করা হয়েছে, এই বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। আর MIC দেওয়া হয়েছে কাছাকাছি, যার কারণে কথার সাউন্ডটাও বেশ ভালো লাগছিল। আমি কথা বলে চেক করে নিয়েছি। তো নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটির বাটনগুলো বেশ আলাদা আলাদা, যার কারণে বেশি ভালো লাগছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেশনের অপশনটা দেওয়া হয়েছে, আর কালার কম্বিনেশনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। পেছনের দিকে আসলে ক্যামেরা প্যাটার্ন তো দুর্দান্ত, টাচ ফোনের মতো ক্যামেরা প্যাটার্নটি দেওয়া হয়েছে, যার কারণে দুর্দান্ত লাগছিল। স্পিকার গেজ একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এটা আইটেলের লোগো, আর ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে চমৎকার লাগছিল দেখতে। তো টপে থাকছে একটি LED টর্চ লাইট, যেটার কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, আমরা উপর থেকে এটার কাগজটা উঠায় নিব, তার আগে একটুখানি দেখে নিতে চাই পেছনের দিকে সিমের অবস্থানগুলো। ব্যাকপ্যাকটি খুললে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি স্পিকার দেওয়া হয়েছে, যার কারণে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো লাগছিল। মানে সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ার জন্য অবশ্যই 2টি স্পিকার থাকলে এটা খুবই পারফেক্ট হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু স্পিকার দেওয়া হয়েছে। তবে সামনে কথা বললে পেছন থেকে সাউন্ড বাড়ানোর জায়গাও তৈরি হয়ে যায়, এটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে 2টি স্ট্যান্ডার্ড সাইজের সিম এবং একটি মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা। আর এগুলো যদি একটু ম্যানেজ করে দেওয়া যেত, একটু ঢেকে দেওয়া যেত, সিস্টেম করা যেত, তাহলে বেশি ভালো হতো। যাই হোক, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটার পেছনের ফিটিং। আমরা এখন ব্যাটারি লাগাবো, আর এটার সাথে দেওয়া হয়েছে 1000 mAh কমন ব্যাটারি, 5C ব্যাটারি। তো ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করে নেব। তো ফোনটি ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা ইউজার ইন্টারফেস। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। দেখতে পাচ্ছেন যে কত বড় একটা জায়গা দেওয়া হয়েছে, তার মধ্যে ছোট্ট একটি ডিসপ্লে সাইজ কিন্তু বড়, কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন না এই বড় মানে এটার বেজাল চিনের কারণে, যে এত বড় মানে কালো জায়গা না দিয়ে তারা কিন্তু এই ডিসপ্লেটা আরেকটু নিচে দিয়ে আর এই জায়গাগুলো কিন্তু ম্যানেজ করে নিতে পারতো, তাহলে সেটা সাইজটা আরেকটু ছোট হয়ে যেত, যেটা সিম্ফনি করেছে, আমার কাছে ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এর মেনুগুলো যথেষ্ট ভালো এবং লেখাগুলো আইটেলের বড় হয়ে থাকে, অনেকেই চোখের সমস্যা থাকলে তারা খুব সহজেই কিন্তু দেখতে পারবেন। তো এখানে মেমোরি স্ট্যাটাসে আসলে দেখতে পাচ্ছেন যে 2000 কন্ট্যাক্ট আপনারা এখানে সেভ রাখতে পারবেন, যেটা খুবই ভালো লেগেছে আমার। তো তারপরে থাকছে মেসেজিংয়ের যে বিষয়গুলো এখানে থাকে, তো দেখতে পাচ্ছি আমরা সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ যেগুলো এসেছে সেই বিষয়গুলো মেসেজ সেটিংয়ের মধ্যে আসলে তো সিম ফোনে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন কোথায় দিবেন। তো এখানে কিন্তু আসলে অনেকগুলো সেটিংই দেওয়া আছে, সব কিছুই দেখানো যাচ্ছে না। তো এখান থেকে আমরা বের হলে দেখতে পাচ্ছি কল হিস্ট্রি। আর আমরা যদি একটু দেখি এখান থেকে যে অপশনগুলো আছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্টের অপশন আছে। তো এবার এটা হচ্ছে কল সেটিং। তো আমরা এখান থেকে আমরা ব্যাক যাচ্ছি, আমরা সেটিংয়ের মধ্যে আসছি। দেখতে পাচ্ছেন ফোন সেটিং শুরুতেই যে বিষয়গুলো থাকার কথা ছিল সব কিছুই আছে এখানে।
তো এলইডি ফ্ল্যাশ লাইট মানে কল আসলে এলইডি টর্চ লাইটটা জ্বলবে, এইটার একটা অপশন দেওয়া থাকছে ইদানিং। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডুয়েল সিম, তারপরে হচ্ছে এখানে কল ড্রাইভ যেগুলো থাকে কমন, ম্যাজিক ভয়েসের অপশনটি থাকছে। আপনি চালু করলে কয়েকটি অপশন আছে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কয়েকটি অপশন আপনারা চয়েস করে নিতে পারেন। ওম্যান, ম্যান, চাইল্ড, 3টি অপশন দেওয়া হয়েছে। তো আমরা এটা যাদের প্রয়োজন তারা চালু করে নিব। তারপরে দেখছেন আদার্সের মধ্যে দেখতে পাচ্ছেন যে অটো রেকর্ড কল, ভয়েস কল, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার ছোটো ফোনের জন্য। তো এই বিষয়টি আপনারা খুবই ভালো মতো পাচ্ছেন। তারপরে যে ডিসপ্লে সেটিং সবগুলো কমন, এখানে স্পেশালি দেখানোর মতো তেমন কিছু নেই। তো তারপরে সিকিউরিটির মধ্যে এই বিষয়গুলো থাকছে যেটা আপনারা দেখতে পারলেন। এগ্রিমেন্ট, যাই হোক এটা নেটের ফাংশন, নেটও নর্মালি চালানো যাবে। আর ডিসপ্লের উপরে যে ঘড়িটি দেওয়া হয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বড়োভাবে দেওয়া হয়েছে। তারপরে যদি দেখেন তারপরে FM রেডিও উইথ রেকর্ডিং থাকছে, মাল্টিমিডিয়ার মধ্যে ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, মাই ফাইল থাকছে। তারপর থাকছে এক্সট্রার মধ্যে কিং ট্রকার, টর্চলাইটটি যদি জ্বালিয়ে দেখেন তাহলে এইটা হচ্ছে টর্চলাইট, বেশ ভালোই আলো হচ্ছিল, একজন আরামে চলতে পারবেন এই টর্চলাইটের আলোতে। ক্যালকুলেটর, ক্যালেন্ডার, টাস্ক, বিটি, ইউজার, তো বিটির মধ্যে বিটি অফ করা আছে ব্লুটুথ, যেটা আমরা ইউজার গাইড, তো ডিক্লারেশন এগুলো থাকছে আর কি। ক্যামেরার মধ্যে আসলে নর্মাল একটি ক্যামেরা দেওয়া হয়েছে, কথা বলার সেট। তো এটাই ছিল। আইজনের মধ্যে আসলে ফেসবুক, নর্মাল ইন্টারনেট ইউজের সুবিধা দেওয়া হয়েছে। তো গেমসগুলো কিন্তু ফ্রি দেওয়া হয়েছে। আর আপনারা নিনজা জাম আপনারা দেখতে পাচ্ছেন, গেমসটি কিন্তু খুবই ভালো। মানে গেমস যেটা দেওয়া থাকায় সেটা যদি ফ্রি হয় সেটা কিন্তু একটি গেমস কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে। আর যেটা আরেকটা আছে এটা কিন্তু কিনে খেলতে হবে। দুটি গেমসের মধ্যে আছে। আর ফেসবুক এখানে দেখতে পাচ্ছেন যে নর্মালি ইউজ করার সুবিধা দেওয়া হয়েছে। তো মূলত আমার যদি অভিমত জানতে চান বাজেট অনুযায়ী, এটার প্রাইস যেহেতু 1150 টাকা, বাজেটটাও কম এবং ভাইব্রেশন আছে এই ফোনটিতে। আর কথার সাউন্ড খুবই ভালো, মানে যারা কথা বলার জন্যই ফোন নিতে চাচ্ছেন তারা অনায়াসে এই ফোনটি নিয়ে নিতে পারেন এই বাজেটের মধ্যে। আর সব দিক বিবেচনা করলে চার্জ 2 দিনের মতো যাবে। আর এই ছিল মোটামুটি ফিচার এই ফোনটির যা ছিল, আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম। তো সাইজটি একটুখানি বড় হয়ে গেছে, এটা আমার কাছে মনে হয়েছে। তো এই প্রাইজের মধ্যে এই ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।